দর্শক, ফুটবলের খবর জানাতে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী আহমেদ সোহাগ। এখনো পর্যন্ত আর্জেন্টিনা সুইজারল্যান্ডের ম্যাচে 1-0 গোলে এগিয়ে আর্জেন্টিনা, সমর্থকরা কি বলছেন? সমর্থকরা ভালোই উচ্ছ্বসিত। একদম সেই ভোর রাত থেকে বৃষ্টি হচ্ছে। এই বৃষ্টিকে আর্জেন্টাইন ফ্যানরা ঢাকা বিশ্ববিদ্যালয়কে কেন্দ্র করে এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের আশেপাশে এলাকা থেকে যে সমস্ত মানুষরা টিএসসিতে খেলা দেখতে আসেন, তারা কিন্তু আমরা দেখতে পেয়েছি যে তারা একদম ভোরেও যদি উপস্থিত না হয়ে থাকে, ইতোমধ্যে তারা কিন্তু এখানে এসে উপস্থিত হয়েছেন এবং অল্প সংখ্যক হলেও দেখা যাচ্ছে যে ভালো পরিমাণ আর্জেন্টাইন ফ্যান কিন্তু ইতোমধ্যে টিএসসি দখল করে নিয়েছে। মূলত তাদের যে মূল দল, সেই দলটি আজকে তাদের প্রথমার্ধে একটি গোল তারা নিশ্চিত করেছে এবং গোল নিশ্চিত করার পরে সাধারণ যে সকল দর্শকরা রয়েছে এবং সাপোর্টার রয়েছেন, তাদের মধ্যে একটি উন্মাদনা কাজ করছে এবং সেই উন্মাদনা থেকে কিন্তু তারা আসলে নিজেদের দলকে সাপোর্ট করার জন্য এবং খেলার যে নির্মোহ আনন্দ, সেই আনন্দ ভাগাভাগি করার জন্য, গ্রহণ করার জন্য তারা কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে এসে অনেকে জড়ো হয়েছে। এর আগে আপনাদেরকে দেখাচ্ছিলাম ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে হলপাড়াগুলোতে প্রায় প্রত্যেকটি হলের টিভি রুমেই আমরা দেখেছি যে শিক্ষার্থীরা যারা টিএসসিতে আসতে পারেন এবং মহসিন হলের মাঠে একটি বড় আয়োজন হয়ে থাকে, জসিমউদ্দিন হলের মাঠে একটি আয়োজন আছে এখনো, যদি আমরা দেখেছি সেখানে অল্প কিছু শিক্ষার্থী এখনো পর্যন্ত খেলা দেখছে। শুধু এই চিত্র যে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় এরকম না। কুল বডি স্প্রে, লং লাস্টিং ফ্রেগ্রেন্স। বিশেষ করে ঢাকা শহর এবং ঢাকার বাহিরে যেই কয়টি স্পটে এরকম উন্মুক্ত জায়গায় সাধারণ দর্শকদের খেলা দেখার জন্য ব্যবস্থা রাখা হয়েছে, এই প্রায় সবগুলো জায়গাতেই আজকে যেহেতু একদম খেলা শুরু হওয়ার 2 ঘন্টা আগ থেকে মুষলধারে বৃষ্টি হয়েছে এবং খেলা শুরু হওয়ার সময় থেকে এখনো পর্যন্ত কিন্তু গুড়ি গুড়ি বৃষ্টি হয়েই চলেছে। সুতরাং ঘুম উপেক্ষা করে, এই বৃষ্টিকে উপেক্ষা করে সাধারণ দর্শকরা আসতে দেরি করলেও অনেকগুলো স্পটে এরকমভাবে আমরা দেখতে পেয়েছি তারা আসলে আসতে শুরু করেছে। অর্থাৎ তারা খেলার যে আনন্দ, তার নিজ দলকে সাপোর্ট করা বা সমর্থন জানানোর যে প্রয়াস, সেই প্রয়াস তারা চালিয়ে যাচ্ছেন এবং তারা প্রত্যাশা করছেন, আমরা দর্শকদের সাথে কথা বলে তারা প্রত্যাশা করছেন তাদের দল অবশ্যই, যেহেতু ইতিমধ্যে একটি গোল তারা নিশ্চিত করে ফেলেছেন এবং তারা সামনে হয়তোবা তারা প্রত্যাশা করছে, খুব ভালোভাবে প্রত্যাশা করছেন যে তারা সেমিফাইনালে অংশগ্রহণ করবে। ইতিমধ্যে প্রায় বাকি যে 3টি দল আছে, সেই 3টি দল নিশ্চিত হয়ে যাওয়ার পর থেকে তারা আসলে আরও বেশি উচ্ছ্বসিত এবং তারা আত্মবিশ্বাসী হয়ে উঠেছে, এমনটা বলা যায়। সুতরাং এই প্রেক্ষিতে সাধারণ দর্শকদের মধ্যে উচ্ছ্বাস বাড়ছে এবং তারা প্রত্যাশা করছেন যে পরবর্তী যে অর্ধেক রয়েছে, পানিপাড়ের পরবর্তী অর্ধেক সময়, সেই সময় দলটি আরও 2 থেকে 3টি গোল দিবেন, এমন প্রত্যাশা রাখছেন অনেক সমর্থকরা। ধন্যবাদ আপনাকে। দর্শক, ফুটবল বিশ্বকাপের খবর জানাতে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণ থেকে যুক্ত হয়েছিলেন আমাদের সহকর্মী। দর্শক, বৃষ্টিকে উপেক্ষা করে খোলা আকাশের নিচে বড় পর্দায় আর্জেন্টিনা সুইজারল্যান্ডের খেলা দেখছেন মুন্সিগঞ্জের মানুষ। এ নিয়ে আরো জানাতে সেখান থেকে যোগ দিচ্ছেন সহকর্মী শুভ ঘোষ। শুভ, আমরা দেখতে পাচ্ছি অনেক মানুষ জড়ো হয়েছেন, কি বলছেন, উচ্ছ্বাস কেমন দেখতে পাচ্ছেন তাদের মাঝে? শুভ, শুনতে পাচ্ছেন নিশ্চয়ই? আসলে সুইজারল্যান্ডের বিপক্ষে মাঠে নেমেছে আর্জেন্টাইন প্লেয়াররা, আর বৃষ্টিতে ভিজে ভোর রাত থেকে কিন্তু মুন্সিগঞ্জে অপেক্ষা করছেন সমর্থকরা। তাদের একদমই একটা প্রত্যাশা ঝুলি নিয়ে তারা অপেক্ষা করছেন। আজকের ম্যাচটিতেও আর্জেন্টিনা জয়ী হবে সেই প্রত্যাশাটি কিন্তু তারা রাখছেন এবং তারা তীর্থের কাকের মতো কিন্তু একটি গোল হচ্ছে কিংবা যখনই ভালো পারফরমেন্স করছে আর্জেন্টাইন প্লেয়াররা, সেইটি কিন্তু তারা উচ্ছ্বাসে ফেটে পড়ছেন এবং তারা বলছেন যে আসলে শুরু থেকেই কিন্তু এখন পর্যন্ত আজকের কোয়ার্টার ফাইনাল ম্যাচটিতে কিন্তু আর্জেন্টিনা 1-0 গোলের ব্যবধানে এগিয়ে আছে এবং তারা বলছে আজকের ম্যাচে যদি আর্জেন্টিনা জয়ী হয়, এটি সমর্থকদের কাছে ভীষণভাবে একটি প্রত্যাশার জায়গা পূরণ করবে। তারা শুরু থেকেই বিশ্বাস করছেন যে আজকের ম্যাচটিতে আর্জেন্টিনা জয়ী হবে এবং এবারের বিশ্বকাপে আর্জেন্টিনার শুরু থেকে যে পারফরমেন্স ছিল সেটি আজকের ম্যাচেও বজায় থাকবে। তাই প্রচন্ড বৈরী আবহাওয়া এবং ঝড়ো বাতাস বইছে, আমরা দেখছি কিছুক্ষণ পরপরই বৃষ্টি হচ্ছে, সেটি উপেক্ষা করেই কিন্তু আসলে এখানে আমরা দেখছি শত সহস্র মানুষ কিন্তু একটি গোলের অপেক্ষায় এখানে প্রহর গুনছে। অর্থাৎ মুন্সিগঞ্জের সুপার মার্কেট এলাকাতে কিন্তু আমরা
ভোর রাত থেকেই মানুষের সমাগম হতে দেখেছি। এক পাশে যেমন পুরুষ সমর্থকরা ভিড় করেছেন, অন্য পাশে কিন্তু নারী সমর্থকরাও আছেন। আমরা এখানে যারা এসেছেন, আমরা কয়েকজন নারী সমর্থকের সাথে যদি একটু কথা বলি, আজকের খেলাটি কেমন মনে হচ্ছে আপনাদের কাছে? বা শুরু থেকেই তো আর্জেন্টিনা 1-0 গোলে এগিয়ে আছে, বিষয়টি কিভাবে দেখছেন? শুরু থেকে কি কি দেখলেন? শুরুর দিকে তো দেখি তো যারা আছেন, আপনারা তো শুরু থেকে উপর থেকে খেলাটি দেখছিলেন, আসলে আপনারা তো শুরু থেকে উপর থেকে খেলাটি দেখছিলেন, কেমন মনে হচ্ছে আজকের খেলাটি? আজকের খেলায় দুর্দান্ত মজা হচ্ছে। শুরু থেকেই আর্জেন্টিনা একটা গোল দিয়ে দিছে, যার ফলে আজকের খেলার উন্মাদনা অনেক বেশি। আশা করি আর্জেন্টিনা আরো 2টা গোল দিবে আজকে। শুনছিলেন, আমরা অন্যান্য নারী সমর্থকদের সাথে যদি একটু কথা বলি, আপনারা তো শুরু থেকেই এখানে ছিলেন, তো আজকের খেলাটি উপর থেকেই দেখছিলেন, আর্জেন্টিনা ইতিমধ্যে একটি গোলে এগিয়ে আছে। আজকের ম্যাচটি সবশেষ কি হবে মনে করেন? হ্যাঁ, অবশ্যই এখন মাত্র একটা দিয়েছে, আরো দিব। যেহেতু আমাদের বস মেসি নামছে, ইনশাআল্লাহ একটা হয়েছে, আরো হবে। অনেক সাথে ব্রাজিল সাপোর্টারের সাথে কথা বলেন, ব্রাজিল সাপোর্টার। আমরা অন্যান্য যারা আছেন তাদের সাথে একটু ভিতর থেকে কথা বলবো। আপনারা দেখতেই পাচ্ছেন যে অনেক নারী সমর্থক কিন্তু এখানে এসে খেলা দেখছেন। আর্জেন্টিনার যারা সমর্থক তাদের পাশাপাশি কিন্তু এখানে অনেক ব্রাজিল সমর্থকরাও এসেছেন। যখন একটু খেলার পরিস্থিতি খারাপ হচ্ছে তখন তারা উচ্ছ্বাস করছেন, যখন আর্জেন্টিনা ভালো খেলছে তখন কিন্তু আর্জেন্টিনার প্লেয়াররা যখন ভালো করছে তখন কিন্তু আর্জেন্টিনার সমর্থকরা উচ্ছ্বাস করছেন। অর্থাৎ এক পাশে পুরুষ সমর্থকরা যেমন উচ্ছ্বাস করছে, অন্য দিক থেকে কিন্তু নারী সমর্থক যারা তারাও বেশ উচ্ছ্বাস করছে। বলা যায় এক ধরনের উৎসবের যে একটি আমেজ সেটি কিন্তু বিরাজ করছে এখন এই সুপার মার্কেট এলাকাতে। এবং সকাল থেকেই কিন্তু আমরা দেখছি যে একদমই বৃষ্টিকে উপেক্ষা করে একদিকে নারী সমর্থকরা যেমন আর্জেন্টিনার ভালো কিছু হবে আজকের ম্যাচটিতে সেই প্রত্যাশা করছেন, অন্য দিক থেকে পুরুষ সমর্থক যারা। শুভ, ধন্যবাদ আপনাকে। দর্শক, মুন্সিগঞ্জ থেকে ফুটবল বিশ্বকাপের খবর জানাচ্ছিলেন আমাদের সহকর্মী।